বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি ছিল অটোমান সাম্রাজ্য। বিস্তৃত ছিল 3টি মহাদেশে, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা। কিন্তু 600 বছরের সেই রাজত্বের হঠাৎ পতন হলো কেন? কি ঘটেছিল সেই বিশাল সাম্রাজ্যের ভিতরে, যার কারণে ধ্বংস অনিবার্য হয়ে উঠল? আসুন জানি, ইতিহাসের পাতা উল্টে জানি অটোমান সাম্রাজ্যের পতনের প্রকৃত কারণ। 1300 খ্রিস্টাব্দে উসমান গাজীর নেতৃত্বে অটোমান সাম্রাজ্যের সূচনা। তার বংশধরেরা একের পর এক বিজয় অর্জন করেন। 1453 সালে কনস্টান্টিনোপল জয় করে রোমান সাম্রাজ্যের শেষ চিহ্ন মুছে ফেলেন সুলতান মুহাম্মদ ফাতিহ। এরপর শত শত বছর ধরে অটোমান সাম্রাজ্য ছিল অজেয়। কিন্তু সোনালী যুগ পেরিয়ে সময়ের সাথে সাথে সাম্রাজ্যে শুরু হয় দুর্বলতা। সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট এরপর নেতৃত্বে আসে দুর্বলতা ও অযোগ্য সুলতানরা। রাজপ্রাসাদের রাজনীতিতে শুরু হয় ষড়যন্ত্র এবং শাসনে দুর্নীতি হয়ে পড়ে মহামারীর মতো। প্রাদেশিক শাসকরা হয়ে ওঠে স্বায়ত্তশাসিত, কেন্দ্রীয় সরকারের প্রতি আনুগত্য কমে যায়। ইউরোপ যখন শিল্প বিপ্লব ও আধুনিক প্রযুক্তির দিকে এগোচ্ছে, তখন অটোমান সাম্রাজ্য আটকে ছিল পুরনো পদ্ধতিতে। সামরিক প্রযুক্তি ছিল অনুন্নত, প্রশিক্ষণহীন সেনাবাহিনী আধুনিক যুদ্ধের সঙ্গে তাল মেলাতে পারে, ফলে একের পর এক যুদ্ধে পরাজয় ঘটে, বিশেষ করে হাঙ্গেরির সঙ্গে। 18 ও 19 শতকে সাম্রাজ্যের অভ্যন্তরে জাতীয়তাবাদী আন্দোলন ছড়িয়ে পড়ে। গ্রিক, সার্ব, বুলগেরিয়ান, আরব সহ অনেক জাতি চায় স্বাধীনতা। এক সময়ের ঐক্যবদ্ধ সাম্রাজ্য পরিণত হয় বিচ্ছিন্ন উপদ্রবে। প্রথম বিশ্বযুদ্ধে অটোমানরা জার্মানির পাশে দাঁড়িয়ে বড় ভুল করেছিল। পরাজয়ের ফলে তাদের সামরিক ও রাজনৈতিক কাঠামো ভেঙে পড়ে। 1920 সালে সেভর চুক্তির মাধ্যমে সাম্রাজ্যের অধিকাংশ এলাকা ছিনিয়ে নেয় বিজয়ী মিত্ররা। শেষ পর্যন্ত 1922 সালে অটোমান সুলতানতন্ত্র বিলুপ্ত হয়। 1923 সালে মুস্তফা কামাল আতাতুর্ক গঠন করেন আধুনিক ধর্মনিরপেক্ষ তুরস্ক। এর মধ্য দিয়ে ইতিহাসের এক মহা সাম্রাজ্যের অবসান ঘটে। অটোমান সাম্রাজ্যের ইতিহাস শুধু একটি সাম্রাজ্যের গল্প নয়, বরং এটি একটি শিক্ষা, যেখানে নেতৃত্ব, প্রযুক্তি, ঐক্য এবং সময় উপযোগী পরিবর্তনের গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে